হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাম লার্নিং হার্ট চ্যানেল। আবারও নতুন একটা ভিডিও খুব সহজ পদ্ধতিতে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এই ভিডিওটি ছোট্ট বন্ধুদের জন্য, সঙ্গে আছে কিছু গল্প। তোমরা জানোই এই চ্যানেলের উদ্দেশ্য হলো খুব সহজে কিভাবে যে কোনো জিনিস বানানো যায় বা আঁকা যায়। তাহলে চলো জেনে নিই এবং আঁকাটা দেখে নিই, এবং তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো, ওকে? সামনেই গণেশ পুজো আসতে চলেছে। তোমরা কি জানো যে গণেশ ঠাকুরের পুজো সব ঠাকুর বা দেবতাদের পুজোর আগে হয়? গণেশ আঁকা ভীষণ সহজ। এই আঁকাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে গণেশ ঠাকুর আঁকা কতটা সহজ। তোমরা প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করে আমাকে পাঠাতে পারো। আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা অবশ্যই আমাকে পাঠিও, ঠিক আছে? আর আমি তাহলে রেসপন্স করব। গণেশ ঠাকুরের জন্ম কিভাবে হয়েছিল সেটা কিছুটা হলেও আমরা জেনে নিই। চল, পুরাণ মতে দেবী পার্বতী তার গায়ে লাগানো চন্দন বাটা দিয়ে গণেশ মূর্তি তৈরি করেন এবং পরে তার উপর প্রাণ সঞ্চার করেন। গণেশ ঠাকুরের অনেক নাম আছে, তার মধ্যে কয়েকটা নাম হলো বিঘ্নরাজ, দৈমাতুর, গৌরীসুত, গণাধীপ, একদন্ত, লম্বোধর, গজানন ইত্যাদি। যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করতে ভুলো না। এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লেগে না থাকে তাহলেও আমাকে জানিও। পরের বার থেকে আমি তাহলে আরও ভালো ভিডিও আনার চেষ্টা করব। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এবং এই ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের সঙ্গে থেকো।